এই উম্মত তো এক নেকি দিয়েও জান্নাতে যাবে, এক নেকি। আপনার কাছে যদি 120 থাকে, এক নেকি দিয়া এই উম্মত জান্নাতে যাবে। কয় নেকি? শুধু এক নেকি। কিয়ামতের দিন একজনের প্রয়োজন হবে এক নেকি। এক নেকি হলেই জান্নাত পাস। তা আল্লাহ বলবে ঠিক আছে, তোমাকে সুযোগ দিতেছি, দেখো কিয়ামতের মাঠে তোমাকে এক নেকি কেউ দেয় কিনা। তো সে এক নেকি সংগ্রহ করার জন্য বাহির হবে, এক নেকি সংগ্রহ করার জন্য সে বাহির হবে। সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবে, নৈরাশ হয়ে ভাঙ্গা মন নিয়া, বিকৃত চেহারা নিয়ে ফিরতে থাকবে। দূর থেকে একজনে ডাকবে, এই এদিকে অপরিচিত, তো ছুটা যাবে, বলবে তোমার এই দুরবস্থা কেন? তো বলবে আপনজনের কাছে বললাম, কোনো কাজে দিল না। তুমি তো অপরিচিত, তোমার কাছে বলে কি হবে? তো বলবে বইলেও তো দেখতে পারো। তো ওই ব্যক্তি একটু জিদের ঠেলাই বলবে একটা নেকি লাগবে, একটা নেকি। বলবে তারপরে জান্নাত। তো জ্যাবের থেকে বাহির করবে, বাড়ি করে বলবে ল এক নেকি, যা এক নেকির লেগে এই অবস্থা। তো এক নেকি পাবে না, যে খুশিতে উঠতে থাকবে, আত্মহারা হয়ে ছুটবে, আল্লাহর কাছে যা বলবে এক নেকি নিয়ে আসছিস। তা আল্লাহ হাসবে আর বলবে জানা সত্ত্বেও এই ময়দানে তোরে নেকি কে দিল? এই মাঠে মনে হয় আপনি একাই, আর কেউ নাই। কেননা পাস তো হয়ে গেছে, দেখেন না। তো ও বাবনিয়া বলবে কিয়ামতের মাঠে কি আপনি একা, আর কেউ নাই? আল্লাহ হাসবে আর বলবে যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে আয়। আইসা ওরে ডাইকা নিয়ে যাবে। আল্লাহ ওরে জিজ্ঞাসা করবে এই মাঠে তুমি নেকি দিলা কেন? তো ও একটু বাপ নিবে, বাপ আমার তো আসি একটা, এটা আমার কি কামে লাগবে? নষ্ট করে তো লাভ নাই, ওর কাজে লাগতে ছিল, লাগায়া দিলাম। তা আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাও, তাই না? তো যে পাশ হয়ে গেছে ওরে বলবে খুশ বিয়া দিয়া খিকা, এর হাত ধর, চল দুইজন জান্নাতে। আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না। তাহলে এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে।